হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম, আর তোমাদেরও অপেক্ষার অবসান বলতে পারো। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি প্রায় 9টায়। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, রুডির একটু অফিস যাওয়ার ছিল, রুডিকে ডেকে দেওয়ারও ব্যাপার ছিল। তো এখন থেকে ডিসাইড করেছি একটু সকালেই উঠবো। বাট কালকে যখন এই সময় ঘুম থেকে উঠেছি না, দেখলাম চারিদিকটা একদম ভর্তি কুয়াশা, মানে একটুখানিও রোদ দেখা যাচ্ছে না। আমি আবার গিয়ে কম্বলের তলায় ঢুকে গেছিলাম। কিন্তু আজকে এই সময়টা একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। আর শীতকালে যদি এরকম ঝলমলে রোদ না ওঠে তাহলে কি ভালো লাগে বলো? তবুও এই রোদটাতে গরম লাগে, বেশিক্ষণ দাঁড়ানো যায় না। মানে আগের রোদে যেমন আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, কিন্তু এই রোদটাতে না বেশিক্ষণ বসে থাকা যায় না, কেমন মনে হয় একদম পুড়ে যাচ্ছে গা হাত পা। তাই বেশিক্ষণ আর বসার রিস্কটা নিই না। তবে কি সুন্দর রোদ উঠেছে। এই রোদটা, শীতকালের এই রোদটা না উঠলে না খুব বাজে লাগে একদম। মানে সারা দিনটা কেমন বোঝা বোঝা লাগে, মনে হয় কোনো কাজে এনার্জি পাওয়া যায় না, একদম সারা দিনটা বাজে একদম লাগে। তাই জন্য এই রোদটা বেশ একটু, মানে যতই খুব হার্ড রোদ উঠুক না কেন, মানে খুব কড়া রোদ উঠুক না কেন, তাও রোদটা বেশ শীতকালে একটু ভালোই লাগে। শীতকালে রোদ না দেখতে পারলে না মনটাই খারাপ হয়ে যায় সারা দিনের। মানে ওই সূর্য যেমন একদম কষ্ট পেয়ে মেঘের মধ্যে লুকিয়ে থাকে, তেমন আমাদেরও মনে হয় সারা দিনটা কাজ না করে ঘরের মধ্যে বিছানায় চুপচাপ বসে থাকি। আর এমনি শীতকাল, এমনি কুড়েমির কাল বলতে পারো, তার মধ্যে যদি রোদ না ওঠে কি অবস্থা হয় বলো তাহলে। আর মা তো সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে 8টা থেকে ডাকছে, নিয়ে চল চল এবার ফোন করতে হবে, ফোন করতে হবে। যাই হোক, সমস্ত কমপ্লিট করে উঠে টুঠে বেড টেড গুছিয়ে সমস্ত করে এসেছি। আজকে মা দেখলাম আজকে সকালের খাবার বানাচ্ছে, আর বললো একটু সিমুই পায়েস বানিয়ে দেবে ব্রেকফাস্টের জন্য। দেখা যাক কি করে না করে। আর এদিকে দেখো, আমি আজকে না একদম আমাদের বাগানটা থেকেই এসে দেখলাম এদিকটা রোদটা একটু বেশি, আর গাছের ছাওয়াতে এখানটা বেশ দাঁড়ালে মজাই লাগছে। তাই জন্য এইখানটাতেই দাঁড়িয়েছি। এই দিকটায় রোদ আছে বেশ ভালো, আবার ওই দিকটায় রোদ নেই। চলো দেখাচ্ছি। আমাদের ওয়াকিং ট্রালে আবার রোদ নেই, যেহেতু এদিকে একটু গাছপালাটা বেশি, তাই এইখানটার রোদ পাওয়াটা একটু চাপে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আর এদিকে সকাল সকাল কি কাণ্ড দেখো, আমার বাড়িতে আলো আঁধারের খেলা চলছে। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রোদের ঝলমলানি ছড়িয়ে গেছে পুরো। বাবার গাছগুলোর ওপর রোদ পড়েছে, কি অপূর্ব দেখতে লাগছে তাই না? আর অন্যদিকে উত্তর পূর্ব দিকের অবস্থা দেখো, মাথায় হাত। সূর্যকে যেন ধারে কাছেও পৌঁছাতে দেওয়া হয়নি। এত হাওয়া চলছে এখানে, রাতের মারাত্মক ঠান্ডা যে কি পড়বে এটা এখন থেকে চিন্তা ভাবনা করা যাচ্ছে। এই দিকটা একদমই দাঁড়ানো যাচ্ছে না। চলো হেঁটে একটু রোদের দিকে যাওয়া যাক। এখন আমি গেটটা খুলতে এসেছি, আর আমাদের গেটের যে, মানে আমাদের তো কলাপসেবলের গেট রয়েছে, ওর মধ্যে না পর্দা যদি না দিয়ে রাখো তাহলে এত ঠান্ডা, বারান্দাটা একদম বসা যায় না। আর এই জন্য বাবা যখন আসার পর ওইটা যখন খুলেছে, আমি উঁকি মেরে খুলি, বাবারা পুরো তো প্যাক হয়ে আসে একদম। আর পুরো চারিদিকটা কুয়াশায় একদম ভরে যায় পুরো। আর বারান্দায় যদি আমরা আমাদের ডাইনিং টেবিলে বসি, দেখা যায় পর্দাটা কেমন এরকম 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 করে দুলছে, মানে হাওয়া এত তেজ। মানে এই এই সময়টা, মানে এই সন্ধ্যের পর থেকে, বিকেলের পর থেকে আমাদের বারান্দাটায় বসাটা খুব ডিফিকাল্ট। তাই জন্য এখন আমরা ঠিক করেছি সারাক্ষণ ঘরেই থাকি, কারণ এই ঠান্ডাটা না নেওয়া যায় না, এত ঠান্ডা পড়ে, জাকিয়ে ঠান্ডা। কালকে আসানসোলের বোন ফোন করেছে, বলছে দিদি বেরোতে পারছে না ঘর থেকে, এত ঠান্ডা। আমাদের একটু প্ল্যান আছে 25th, তো প্ল্যান করছিলাম। বলছে কী করে আসবো অত সকালবেলা, ওরা সকালে ইন্টারসিটিটা ধরে আসবে, ওটাও একটু চাপের, যত সকালবেলা কী করে আসবে। বলছে এত কিছু চাপিয়ে আসতে হয়, তারপর কলকাতার সাইডে এসে দেখি একটুও ঠান্ডা নেই, আবার সব খুলতে হয়। আমি যে হ্যাঁ, এটাই এটাই ব্যাপার, আমাদের এদিকটা আবার পরতে হয়। আমি এই জন্য সোয়েটার ক্যারি করি, রুটিদের ওখানে তো সোয়েটার পরতেই হয় না। আবার যখন এখানে আসি তখন সোয়েটার পরিনি। সেদিন যখন আসলাম আমি স্টেশনে কাঁচরাপাড়া নেমেই আগে সোয়েটার পরেছি। চারিদিকটা দেখি পুরো অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে দার্জিলিংয়ে আছে এরকম। যাই হোক, ফ্রেশ হয়ে ঘরে যাই, মা ওয়েট করছে আমার জন্য। তারপরে শুনতে হবে যে কী কী রান্নাবান্না আছে, তাই না? সকালে আজকে ঘুম থেকে উঠে দেখি মা নিজের জন্য খাবার বানাচ্ছে, সাথে আমার জন্যও খাবার বানাচ্ছে। অনেকদিন পর মা সিমুইর পায়েস বানাচ্ছে। আর আমার এমনি পায়েসের থেকে না এমনি সিমুইর পায়েসটা খেতে আমি বেশি ভালোবাসি, তাই জন্য মা আজকে সকাল সকাল সেটাই বানাচ্ছে। আজকে সকালে ব্রেকফাস্ট এটাই। আর আজকে সকাল সকাল আমি বেড টেড সমস্ত কিছু গুছিয়ে একদম প্রপারলি রেডি করে রেখেছি। কাকি একটু তাড়াতাড়ি এসেছিল, তাড়াতাড়ি এসে ঘর টর মুছে সমস্ত কিছু করে আজকে রেডি। কাকি হয়তো কোথাও যাওয়ার আছে, তাই ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আমি মাথায় দিয়েছি আজকে তেল, তেল ঠিক না, সেরামটা। আর দেখো সকালবেলা সোয়েটার পরতে হচ্ছে। আজকে আমাদের এখানে এক্সট্রিম লেভেল হাওয়া দিচ্ছে, যার কারণে সোয়েটার ছাড়া চলাই যাচ্ছে না। না হয় না, আগে কালকেই হয়ে গেছে এরকম। কালকে অ্যাকচুয়ালি
আমি বুঝতে পারিনি, হঠাৎ মানে ওই কফিটা দিয়েছি, হঠাৎ করে দেখলাম এমন করে বাজেভাবে পুড়ে গেছে। আমি জানি যে পুড়ে গেলে বলবেই মা। আর আজকে মা সকালবেলা দেখালে আমি তো সিমুই রান্না করেছে, আর আমি দেখো সিমুইটাকে একদম শক্ত আটকি বানিয়ে ফেলেছে। আমি এরকম শক্ত সিমুই খেতে একদম ভালোবাসি না। মানে ঠান্ডায় রেখেছে নাকি এমন হয়ে গেছে। আরে একটু তাহলে তো ঝোল ঝোল নামালে আর ঠান্ডায় রাখলে এমন নামালেও এগুলো টেনে নেয়, ওরম ওরম খেতেই তাহলে হতো। একটু এরকম করে টেনে যায়, এটাকে আবার দুধ দিয়ে করে দেবে, দেখবি রাখলেই এরকম টেনে যায়। আর আজকে যা পরিমাণ বাইরে হাওয়া দিচ্ছে, বাইরে যে আজকে রাত্রেবেলা কী লেভেল ঠান্ডা পড়বে আজকে, সেটা মানে ধারণার করা যাচ্ছে এখন থেকেই। কিচেনে চলে এসছি, আর আজকের কিচেনে নতুন রূপ, সোয়েটার পরে কিচেনে চলে এসছি। কিছু করার নেই, আজকে বাইরে এত ঠান্ডা দিচ্ছে, টাপটুপ করে দরজায় যে বন্ধ হলো 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 দেখো। মানে আজকে হাওয়ার তেজটা এতটা বেশি, এতটা রাত্রে আজকে একদম জাকিয়ে জমিয়ে ঠান্ডা পড়লো একদম। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। বাবা, গ্যাসটা না কিছুদিন আগে আমাদের খারাপ হয়েছিল, মানে একটুখানি বার্নারটা বেঁকে গেছিলো, কেমন কেমন হয়ে গেছিলো। তো গ্যাসটাকে আবার ঠিক করিয়েছে কালকে মা একদম। আর মানে তাপটাও তেমন একটা বেরোচ্ছিল না, ঠিক করানোর পর এখন তাপটা তো অত্যাধিক বেরিয়ে গেছে। যাই হোক, এখানে আজকে রান্না হবে ডিম, সেটা হবে ক্যাপসিকাম দিয়ে। আর এদিকে রান্না হবে শুক্তো, তার জন্য মা এইটা কেটে রেখে গেছে, মানে এটা বলতে কি বলে যেন, উচ্ছে, যাই হোক। আর বাবা দাঁড়াও, আমি বড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বড়ি এত তেল টানে না, খুব প্রবলেম। আর এদিকে বেগুন যা যা সবজি হয় সেটা কেটে রেখে গেছে, শুক্তো হবে। আর ডিমের জন্য মা অলরেডি 2টো ডিম সিদ্ধ করে রেখে গেছে, আর 2টো ডিম নর্মাল রেখে গেছে, 2টো ডিম ভাজা হবে। আর ভাত তো ন্যাচারালি যেমন হবে তেমন হবে। ইচ্ছা করে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখন থাকবে যদিও, জল থেকে তুলে দিলাম, কারণ তেলের সাথে জলের আমার তো একটা আবার ফ্রিকশন টাইপের কাজ করে, যখনই কিছু দিই তখনই নিজেদের মধ্যে ফাটাফাটি করতে করতে অবশেষে কিন্তু লাল লাল করে ভাজাটা হয়ে গেল। দাঁড়াও, এবার একটা অন্য পাত্রে এগুলোকে তুলে নিই। চলো এবার ফোড়ন মাস্টারকে তেলে ছাড়ি। ওই দেখো আবার মারামারি শুরু করেছে, নিজেদের মধ্যে করবি কর মারামারি, আমাকে আহত করে কি লাভ। ধারে কাছেও আসতে দেবে না, যে কাছে গিয়ে ওদেরকে থামাবো। ওদের ঝামেলা শেষ হতে দেখে সব সবজিগুলো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা লো ফ্লেম করে ঢেকে দেবো। ব্যাস, ওরা বন্ধুত্ব করে নিজেদের মধ্যে মজে যাবে ভালো মতন, তাহলেই আমার রান্না কমপ্লিট। আমার ব্লান্ডারের শেষ নেই, এদিকে উচ্ছে দিতে ভুলে গেছি, এর মধ্যে উচ্ছেটা আগে ভেজে নিয়ে তারপর দেওয়া উচিত ছিল, সেটা তো ভুলে গেলামই। যাই হোক, এদিকে আমি বার্নার না বসিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাবো, মানে আমার অকর্ম কুকর্মের কাজ দেখলে না, মানে সবাই ভয় পেয়ে পালাবে। জলটা এদিকে গরম হোক, ডিমের কাজে লেগে যাবে, তারপর ভাত বসিয়ে দেবো। আর এখন তো আমি ভাত উপর দেওয়া শিখে গেছি, এর জন্য আমার কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। আর এদিকে তো তরকারি বসে গেছে, এবার এটার একটা ব্যবস্থা করতে হবে, কিছুক্ষণ হোক, তারপরে দেখি এটার কি ব্যবস্থা করি, কারণ না হলে তো এটা খেতে হবে। এদিকে আমার ভাতটা অলমোস্ট হয়ে গেছে, আর এদিকে জল দিয়ে শুক্তোটা বসিয়ে দিচ্ছে মোটামুটি। আমি পরে ওই মানে ওটাকে কি বলে, উচ্ছে, ভুলেই গেছি দেখো। পরে উচ্ছেটাকে সিদ্ধ মানে ভালো করে ভেজে নিয়ে ওটাকেও দিয়ে দিয়েছি, জলটাও দিয়ে এটা বসে গেছে। আর কাকা এই মাত্র গুড় দিয়ে গেল, শীতকালের গুড়। এই ঝোলা গুড়টা আমার খেতে এত ভালো লাগে, আমি শুধুই খাই, মানে বাটিতে চামচ দিয়ে বসে, আমার দুর্দান্ত লাগে খেতে। আর শীতকালে এই গুড়ের স্বাদ ছাড়া মানে আর কিছু বলার নেই, জিভে জল চলে আসছে। আর সব থেকে বড় কথা, আমার এই গুড়টা বেশি ভালো লাগে কি জানো, ওই সাজ পিঠে হয় না, অনেকে অনেক রকম বলে, মানে চিতই পিঠে না চিতল পিঠে, যাই হোক আমি জানি না, যদি ভুল হয়ে থাকে একটু ঠিক করে দিও, আমি ঠিক নামটা বর্ণনা করতে পারছি না। আমার ঠাম্মা দুর্দান্ত বানাতো, আমার মাম্মা, ওটা দিয়ে আমার এই গুড়টা অসাম খেতে লাগে। জানি না এবার খেতে পারবো কিনা পৌষ মাস পড়লে, তবে এই গুড়টা কাকা দিয়ে গেছে। কাকা প্রত্যেকবার আমাদের শীতকালে এই গুড় নিয়ে আসে কোথাও থেকে, এই খাঁটি গুড়টা, এই গুড়টা আমার খেতেও শীতটা শীত বলে কমপ্লিটই হয় না যদি এই গুড়টা না খাই।
তাই না বলো? আগে জানো তো আমাদের বাড়িতে এই গুড়টা আমাদের নিজের গাছ থেকে পাড়া হতো সকালবেলা। মানে আমাদের যে এখানে বেগুন গাছ টাছ আছে সেইখানে অনেক বছর আগে, তখন অনেক ছোট, এই গুড় আমাদের বাড়িতে নিজে তৈরি হতো। আমাদের বাড়িতে আগে সবই তৈরি হতো, মানে আমরা কোনো কিছুই, সর্ষের তেল, মানে মুসুরির ডাল, ধান, হাড়ি হাড়ি ধান, পাট হতে দেখেছি আমি। সেই সময়টা যদি সত্যি থাকতো তাহলে হয়তো তোমাদের অনেক কিছু দেখাতে পারতাম। আমি লাস্ট দেখেছি, আমার বোনরা কেউই দেখেনি আমার এইসব দেখা। আমি পা দিয়ে ধান সরিয়েছি, এরকম গোলার মতন হয়ে থাকতো আমাদের বাড়ির সামনে। তারপরে পাট, একদম বোঝাই বোঝাই পাট আমাদের এই করিডোরটার সামনে থাকতো। তারপর কাকা পাট ইসে করতো, মানে যা হয় আর কি, পাট থেকে পাট কাটি ভর্তি ভর্তি। আমাদের একটা শ্যালো মেশিন ছিল, ওখানে পাট পচানো হতো, চারিদিকে পাটের বাজে গন্ধে থাকা যেত না এরকম। তারপরে এই গুড় ঠিক করা, আমি ছোটবেলা থেকে মানে আমার বাড়ির খাঁটি সর্ষের তেল, যেটা আমার বাড়িতে হতো, সেই সর্ষের তেল মেখে বড় হয়েছে। এটা আমার মামা আমার জন্য করে দিত, মা মাখিয়ে দিত। মানে আমি আমাদের বাড়ির অনেক ছোট ছোট জিনিসপত্রগুলো যেগুলো আমাদের বাড়িতে হতো আগে, সেগুলো পেয়েছি, যেগুলো আমার ভাই বোনরা পায়নি। অ্যাকচুয়ালি একটা জেনারেশন হয় না, জেনারেশন গ্যাপে সেই সময় হতো। তারপর আস্তে আস্তে সবার বয়স হয়েছে, সবাই আরও মানে অন্যরকম এই প্রফেশন আমাদের বাড়ির এখনও মেডিসিন প্রফেশন সবারই ছিল, তার মধ্যেও এই জিনিসগুলো হতো। আর গরু তোমাদের দেখানোর, আমাদের বাড়িতে গরু ছিল, গরুর মানে কাজকর্ম হতো। গরু তো রিসেন্টলি 3-4 বছর, মানে 5-6 বছরই হয়েছে মারা গেছে গরু। তাছাড়া গরু ছিল একটা, আমাদের বাড়ি নাকি অনেক আগে গরু ছিল, তখন আমি অনেক ছোট বা আমি হইনি, আই ডোন্ট নো। মানে একটা জার্সি গরু মতন ছিল, সে নাকি একটা গরু 15 কিলো দুধ দিত। সেই দুধ খাওয়া আমাদের বাড়ির সবার, বিক্রি করা। আমাদের বাড়ির মামার কাছে শোনা, আমাদের বাড়ির ওই গরু আমাদের বাড়ির লক্ষ্মী ছিল। ওই গরুর মানে এসেতেই, মানে দুধ বিক্রি করে করেই প্রচুর, মানে আস্তে 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 আমাদের এই ডেভেলপমেন্ট বলতে পারো। আজকে ভগবানের ইচ্ছায়, সবার আশীর্বাদে আজকে হয়তো এইটুখানি জায়গায় আসতে পেরেছি। যদিও সেগুলো আমাদের কৃতিত্ব নয়, সব কিছুই দাদু, মামা, বাবা, কাকা এদেরই কৃতিত্ব, কিন্তু তাও সেই জায়গা থেকে তারা আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে। তবে সেই গল্পগুলো শুনলে মনে হয় যে সত্যি কি সেই জিনিসগুলো মানে আদৌ এক্সিস্ট করতো, মানে এরকমই মনে হয়। মানে আমরা তো দেখিনি সেই জিনিসগুলো, কিছু আমি গরু টরু এসব দেখিনি, তারপর তাদের সিচুয়েশন সেগুলোও দেখিনি, কিন্তু ওই ধান, গোলা ভর্তি ধান নিয়ে আসা, বেগুন তোলা, এই তোলা, এগুলো যেমন এখনও হয়, কিন্তু সেই জিনিসগুলো, ওগুলো আমি যেমন ফিল করেছি বা আমি দেখেছি বাড়িতে, সেগুলো আবার আমার ভাই বোনরা দেখেনি। চলো এটা আর একটু কিছুক্ষণ হলেই এটা হয়ে যাবে, তারপর ডিমের প্রিপারেশন করে, সমস্ত ডিমের প্রিপারেশন করাই আছে, ডিমটা বসিয়ে ডিমটা মা আস্তে আস্তে হয়ে যাবে। আর ভাত তো এদিকে আধা কমপ্লিট হয়েই আছে। বাঙালি তো এক পদে তো ভোজন সারতে পারে না দুপুরে, 14 পদ তো তাদের চাই। তবে আমি আজ 2 পদই বানাবো। আজ হবে ডিম, আর আমি সিদ্ধ ডিমের থেকে না অমলেট প্রেমী বেশি, একেবারে রাতেরটাও সেরে রাখবো ভাবছি। এই ঠান্ডার মধ্যে আবার রাতে রান্না করাটা অনেক কষ্টের, জানো তো। দুপুরে কষ্ট করে সিদ্ধ ডিম দিয়ে চালিয়ে নেবো ঠিকই, বেশি বায়না করা যাবে না মায়ের জন্য। রাতের জন্য অমলেট তো মাছ। তবে আজ মায়ের আবদারে ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি হবে, তাই সাথে বন্ধু টমেটোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো একসাথে। এদিকে মশলা পুরোপুরি কমপ্লিট, একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু একটু কারি কারি করবো, মা বলে দিয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে একটু আদা, আজকে একটু আদা দিয়েছে। আদাটা যেহেতু আমাদের বেটে রাখাই ছিল, আদা লঙ্কা আমি পেস্ট করেই রেখেছিলাম, আর জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে ম্যাগি মশলা, এই হচ্ছে আমার রান্নার মশলা। সব দিয়ে কষানো কমপ্লিট, টমেটো সব দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে। আসলে কি ক্যাপসিকামটা সবুজ তো, মানে ডিমের কালারটা আসতে চায় না, এটা হয়েছে প্রবলেম। আর আমি একদমই লাল লঙ্কা ইউজ করি না, সেটা তো জানো, লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না, এটা আমার একটা প্রবলেম। এই আমার ডিমের কারি কমপ্লিট, কিন্তু না একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। ধনেপাতার গন্ধটা না এই শীতকালে সমস্ত খাবারে এত ভালোবাসে। এবার আমার স্নান করতে যাওয়ার পালা, কারণ মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু বসবো আর গরম জলটা এখানে বসাতে দেবো, কারণ যেহেতু ওয়াশরুমটা বাইরে স্নান করি,
আমার মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। এবার যাব স্নান করতে। এটা ঢাকনা ঢাকনা দিয়ে দিয়েছি, আর মা এসে বাকি কাজকর্ম করবে, কারণ আমি কিছু করলে মা সেটা পছন্দ হবে না। তার থেকে বেটার আমি যাবো এখন স্নান করতে। একটু রোদে গিয়ে আমি বসবো এখন, আর এখানে গরম জলটাকে বসিয়ে দেবো, কারণ আমি তো বাইরের বাথরুমে স্নান করি, তো গরম জলটা নিয়ে যেতে হবে। তাই জন্য গরম জলটা হতে দিই, কারণ এই যা ওয়েদার, ঠান্ডা জল দিয়ে যদি আমি স্নান করি তাহলে নির্ঘাত আমি জ্বরে পড়বো, তাই জন্য রিস্ক নেওয়া যাবে না। আজকে খেটে ভাবলাম যে একটুখানি রোদে হাঁটবো, অনেকদিন তো হাঁটা হয় না, কারণ দিদির বাড়ি গেলে তো এটা পসিবলই হয় না। তো স্নান করে উঠতে উঠতে 3টে বেজে গেছে, তো ভাবলাম যে ব্যাংকটা কাজটা বন্ধ হয়ে যাবে, ব্যাংকের করতে পারবো না ব্যাংকের কাজটা, তো আগে গিয়ে করে আসি। তো সেই জন্যই বেরিয়েছিলাম আমাকে করে। এবার ব্যাংকের কাজ করে আস্তে আস্তে আমার 4টে বেজে গেছে। তো এসে তারপর খেয়ে উঠতে উঠতে ন্যাচারালি 4:30, আর উঠে দেখি রোদ টোদ সমস্ত চলে গেছে। না আমাদের এখানে ওয়েদার দেখে বুঝতে পারছো যে রোদ নেই, কিচ্ছু নেই, মানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আমার গায়ে যথারীতি কাটা দিয়ে উঠেছে, এত ঠান্ডা লাগছে, মানে পুরো, মানে কি বলবো, মানে রাত্রেবেলা চরম ঠান্ডা লাগবে। আর এদিকে তো মানে হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে না, তবে হাওয়াটা দিচ্ছে। আর মানে আমি একটুখানি হাঁটবো ভেবেছিলাম, আর এই ওয়েদারে এখন সোয়েটার ছাড়া বাইরে হাঁটা মানেই ঠান্ডা লেগে যাবে। সদ্য স্নান করে আসা, চুলটা ভেজা, এখন ওই ভেজা চুল নিয়েই আমি ব্যাংকে দৌড়েছি। কোনো রকমে এসে খেলাম, খেয়ে আর বাবার বাগানটা এত সুন্দর লাগছে, সকালবেলা তো ভালোই লাগে। হ্যাঁ, আমি ভাবলাম যে ঠান্ডা লাগবে না, দেখছি ভালো ঠান্ডা লাগছে। না ঠান্ডা লাগবে না, মানে আমি ভেবেছিলাম রোদ আছে বাইরে, কিন্তু 4টে বেশি বাজে, 4টে কোথায়, কিন্তু এখন দেখছি রোদ নেই, আর এখন হাঁটাও যাবে না, একদমই হাঁটা যাবে না। মানে হাঁটা যাবে বলতে মানে রোদ নেই, গায়ে কিছু না দিয়ে বাইরে বেরোনোই যাচ্ছে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, বাইরে গায়ে কিছু না দিয়ে, মানে একটা সোয়েটার ছাড়া বা চাদর ছাড়া একদমই দাঁড়ানো যাচ্ছে না। তো যাই হোক নিয়ে আসি। আর দাঁড়াও তোমাদের একটুখানি বাবার বাগানটা দেখায়, এই দেখো পেছন থেকে কি সুন্দর লাগছে না বাবার বাগানটা দেখতে। ও মাই গড, দুর্দান্ত লাগছে, একদম বড় বড় ফুলগুলো হয়ে, ও মা। এইখানটা দাঁড়ালে হালকা একটা রোদের আভা পড়ে, কারণ যেহেতু ওই দিকটাতে সূর্য, ওই দিকটাতে সূর্যটা ডোবে আমাদের একদম এইদিকে কর্নার কর্নার করে, তো সেই জন্য ওই দিক থেকে সূর্যটা দেখাও যাচ্ছে ডুবছে। আমি যদি ওই পাঁচিলে আমাদের ওই ঘরটাতে উঠি দেখা যাবে, অ্যাকচুয়ালি অনেক বড় বড় গাছ তো ওখান থেকে আড়াল হয়ে যাচ্ছে, নাহলে পুরো রেড কালারে অরেঞ্জ কালারের হয়ে সূর্যটা ডুবছে, দেখাই যাচ্ছে, সুন্দর লাগে এই সময়টা। শীতকালের এই সময়টা তো গ্রামের সাইড বা বললে তো মানে আরও গ্রামের সাইডে যদি যাও, মানে একদম প্রত্যন্ত গ্রামের সাইডে যদি যাও আরও সুন্দর লাগে শীতকালটা। পাহাড় গ্রাম যেখানেই বলো এত দুর্দান্ত। আর এই যে গ্রামের সাইডে গেলে, পাহাড়ে গেলে একটা জিনিস কি, তুমি পাখির আওয়াজগুলো পাবে না। গ্রামের সাইডে থাকলে কি হবে, এই পাখির আওয়াজগুলো প্রায় পাওয়া যায়। আমাদের এই সাইডটা গ্রাম বলবো না একদমই, এখানটা মোটেই গ্রাম নয়, তবে হয় না আরও গ্রামের সাইডে গেলে আরও সুন্দর সুন্দর পাখি দেখা যায়। কিন্তু এইখানটা আমাদের এখানেও বিকেলে এত চারিদিকে যেহেতু মানে বাগান টাগান আছে, সবার জমি আছে, তো সেই হিসাবে প্রচুর মানে এইসব পাওয়া যায় আর কি। এই সময়টা আর কি সবার ঘরে ফেরার, তারা মানুষ কাজ থেকে ঘরে ফেরে, সারাদিন পাখিরা তাদের মানে খাবার খোঁজা, আমাদের যেমন ব্যস্ত লাইফ, ব্যস্ত সব কিছু, পাখিদের প্রজাপতি যা যাবতীয় যা যা আছে তাদেরও তো ঘরে ফেরার তারা থাকে, তাদেরও ছেলে মেয়ে সবাই অপেক্ষা করে থাকে, তাদেরও সবাই হয়তো একবারে এক হবে, তাদেরও পরিবার আছে, সবাইকে নিয়ে একসাথে থাকবে এই শীতের মধ্যে একদম কুজুমুজু হয়ে। সবথেকে বড় কথা, এই কাজ শেষে বাচ্চাগুলো যখন তার মাকে পাবে, ওই গরম উমের মধ্যে সারা দিন কাজের পরে বাচ্চাগুলোর কাছে যাবে, আর ওই গরম উম নিয়ে তাদেরকে ডানা ঝাপটে তাদের ওপর থাকবে, ওই প্রাপ্তিটা মনে ওদের কাছে একটা আলাদাই প্রাপ্তি। ঠিক যেমন আমরা মায়ের কাছে সেই কম্বলের তলায় কুজুমুজু হয়ে থাকার একটা আলাদা প্রাপ্তি, তেমন ওদের কাছে ওইটা মনে হয় একটা আলাদাই প্রাপ্তি। তাই আমার ভালো লাগে যে বিভিন্ন এই সময়টা বাইরে বেরোলে না বিভিন্ন রকমের পাখি যেগুলো সারাদিন দেখা যায় না, সেইগুলো এই সময় দেখা যায়, যেহেতু ওরা ঘরে ফেরে সেহেতু এই সময় দেখা যায়। বেশ ভালো লাগে আমার এই সময়টা, এই জন্য একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগে, ওয়েদারটাও ভালো থাকে, তাই হাঁটাহাঁটি করলে একটু মনটাও ভালো হয়। আর হাঁটাহাঁটি করার একটু দরকারও আছে, সারাক্ষণ তো ঘরেই থাকি, বেরোনোও হয় না, আর বেরোলেও রুটির সাথে বেরোনো, আর সেখানে ওই স্ন্যাক্স খাওয়া, তো নিজেকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। তা আমরা স্যাটারডে সানডে তো আমরা একটু চেষ্টা করি দুজনকে একটু সময় দেওয়ার, বেরোনোর, তাই যত প্রবলেম থাকুক আমরা চেষ্টা করি, আবার কিছু কিছু সময় স্কিপও হয়ে যায়। কিন্তু এই সময়টা বাড়ি থাকলে, এমনি নর্মাল ডেতে বাড়ি থাকলে সত্যিই এত ভালো লাগে এই সময়টা। যদি ছাদে উঠতে পারতাম তাহলে আরও ভালো হতো। ভেবেছিলাম এখন একটু ভিডিও শ্যুট করব, কিন্তু যা অবস্থা তাতে এই সময়টা হবে না, রোদটা একদম এই সময়টা পড়ে যায়,
কোনোভাবেই এই সময়টা কিছু করা যাবে না, যা করতে হবে ঘরে করতে হবে, আর করলে আরও আগে করতে হবে, মানে এখন থেকে চেষ্টা করতে হবে 3টের মধ্যে আর কি সমস্ত কিছু করে নেওয়ার, মানে ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েকের মধ্যে সমস্ত কমপ্লিট করে নেওয়ার, না হলে এই শ্যুট করে আমাদের এখানে আর এই সময়টা পসিবল হবে না, কারণ একদম পুরো এমন স্টাফই হয়ে যাচ্ছে ক্যামেরাতে কোনোভাবেই কিছু নেওয়া যাবে না, তাই পুরো স্কিপ। এখন একটা হাঁটাহাঁটি করবো, আর আজকে রুটি বানা অফিস যাচ্ছে, ও ফোন করবে, কারণ এতদিন বাড়িতে ছিলাম, ও মানে অফিস যেতে পারিনি, তাই জন্য আজকে মনে হয় অফিস যাবে। আমাকে ফোন করে বললো, তখন আমি খাচ্ছি, বলছে আজকে তো তোর আগে আমার খাওয়া হয়ে গেছে, চলো একটু ঘোরাঘুরি করি তারপর ঘরে যাব, কারণ ঘরে গেলে সোয়েটার পরলে আর আসতে ইচ্ছা করবে না, কম্বল ডাকবে একবারে একদম বিছানার জন্য। চলো একটু হেঁটে নিই। এই দেখো এদিকে বাবার বাগানটা কত সুন্দর হয়েছে, তাই না? একদিন ভাবছি পুরো বাগানটাই ঘুরে দেখাবো তোমাদের। এটা না বাবারও স্বপ্ন যে আমার ব্লগে একদিন শুধু বাবার বাগানটাই থাকবে। তবে আজ বিকেলে বাবার বাগানের ছোট্ট একটা অংশ দেখতে দেখতেই ভিডিওটা শেষ করলাম। কাল সকাল সকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে, আর সাবস্ক্রাইব করে তো পাশে থেকো, আমাকে ভুলে যেও না কিন্তু। আজকের মতন বাই। আর ঠান্ডায় জড়মড় হয়ে যেও না কিন্তু, কুজুমুজু হয়ে যাও না কিন্তু, প্লিজ একটু ভালো থেকো আর প্রোটেকশন নিয়ে থেকো, কারণ ঠান্ডাটা কিন্তু খুব ভালো পড়েছে। এখন ঠান্ডা লেগে গেলে সেটা কিন্তু খুব মারাত্মক ভাবে সবাইকে অ্যাটাক করবে। তো টাটা আজকের মতো।